সূরাতুল ফাতিহা ৭ বার পরে ৭টি বড়ই পাতার মধ্যে ফু দিলে কি হয় শুনলে অবাক হয়ে যাবেন। অত্যন্ত দামি আমল, পরীক্ষিত আমল, কোরআনী আমল। বিশ্বাস করুন, কোরআনী আমল কখনো বিফলে যায় না। এই ৭টি বড়ই পাতার মধ্যে আপনি কিভাবে সূরাতুল ফাতিহা পড়ে ফু দিবেন, সূরাতুল ফাতিহা আপনি কতবার পড়বেন, সূরাতুল ফাতিহা পড়ার পূর্বে আপনি কি পড়বেন, শেষে কি পড়বেন, সম্পূর্ণ আমলের নিয়ম যদি জানতে চান তাহলে আজকের এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। তো আমরা প্রথমে সংক্ষেপে দোয়া করি। 40 জন আমিন বললে অবশ্যই আমাদের দোয়া কবুল হবে। এজন্য আপনারা আমিন বলুন, আমিন কমেন্টে লিখুন এবং ইসলাম প্রচারের স্বার্থে এই ভিডিওতে একটি লাইক করে দিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তো চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আমলের নিয়ম সরাসরি বলে দিচ্ছি। প্রথমে আপনারা বড়ই গাছ থেকে 7টি বড়ই পাতা বিসমিল্লাহ বলে আপনি ওই গাছ থেকে ছিঁড়বেন। পরিষ্কার পাতা আপনি ওই গাছ থেকে ছিঁড়বেন, যেন ওই পাতার মধ্যে ফুটা না থাকে, একেবারে ক্লিন। তো 7টি বড়ই পাতা নিলেন, নেওয়ার পর কি করবেন, এই 7টি বড়ই পাতা আপনি একটি পাত্রের মধ্যে রাখবেন। আর একটি পাত্রের মধ্যে আপনি পানি নেবেন। পানি নিয়ে সেই পানির মধ্যে বিসমিল্লাহ বলে আপনি এই বড়ই পাতা দিয়ে দিবেন। ওই পানির পাত্র চুলার উপর রেখে, অথবা যারা গ্যাসের মধ্যে রান্না করেন ওই গ্যাসের চুলার উপর রেখে প্রথমে বিসমিল্লাহ বলে চুলা চালু করে আপনি গরম করবেন ওই পানি। যখন ওই পানি একেবারে ফুটন্ত হয়ে যাবে, এই ফুটন্ত পানি, বড়ই পাতার পানি আপনি ওই পাতলা থেকে নামিয়ে আপনি যে গোসল করবেন ওই গোসলের পাত্রের মধ্যে ঢেলে দিবেন। ওই ফুটন্ত বড়ই পাতার পানি আপনি প্রথমে ঠান্ডা করবেন, নরমাল করবেন। তো ঠান্ডা হওয়ার পরে আপনি কি করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পরে আপনি একটি ফু দিবেন ওই বড়ই পাতার ফুটন্ত পানির মধ্যে। ওই পানির মধ্যে ফু দেওয়ার পরে তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদে ইব্রাহিম, যে দুরূদ আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি, এভাবে পড়বেন। আমি পড়তেছি একবার, আপনারা 3 বার পরে ফু দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এইভাবে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন। 3 বার দুরূদ শরীফ পড়ার পরে ওই বড়ই পাতার পানির মধ্যে আপনি ওই পাত্রের মধ্যে বিসমিল্লাহ বলে এভাবে ফু দিয়ে দিবেন। তো তারপরে আপনি বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা 7 বার পড়বেন। আপনি যে দুরূদ শরীফ পড়েছেন, কেন পড়েছেন? আপনার ভিতরে প্রশ্ন আসতে পারে। তার জবাব হচ্ছে, দুরূদ শরীফ না পড়লে দোয়া আমল কবুল হয় না। আসমান ও জমিনের মধ্যবর্তী ঝুলন্ত থাকে
যখন দুরূদ শরীফ পড়া হয় তখন আল্লাহ সেই দোয়া আমল সাথে সাথে কবুল করে নেয়। আশা করি সকলে বুঝতে পেরেছেন কেন দুরূদ শরীফ পড়বেন। তো আমাদের প্রত্যেকের উচিত মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়া, সম্মান তাজিমের সাথে নবীজি প্রেম ভালোবাসা মহব্বত অন্তর রেখে দুরূদ শরীফ পড়া। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন কেন দুরূদ শরীফ পড়বেন। আর এখন শুনেন, আপনি সূরাতুল ফাতিহা বিসমিল্লাহ সহকারে 7 বার কেন পড়বেন। হযরত আব্দুল মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল ফাতিহা সমস্ত রোগের শেফা। বলুন না সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম রয়েছে কিতাবের মধ্যে, তার মধ্যে উল্লেখযোগ্য একটি নাম হচ্ছে সূরাতুল শেফা, অর্থাৎ সূরাতুল ফাতিহা রোগ মুক্তির সূরা। বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা হচ্ছে রোগ মুক্তির সূরা। আর কোরআন আমাদের জন্য রহমত, কোরআন আমাদের জন্য হেদায়েত, কোরআন আমাদের জন্য শেফা। তার প্রমাণ সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াত। স্বয়ং আল্লাহ আমাদেরকে কোরআনের মাধ্যমে শেফা অর্জন করার জন্য তাগিদ দিয়েছেন, উৎসাহিত করেছেন। আমরা আয়াতটি শুনি, প্রতি হরফের বিনিময়ে 10টি করে নেকি আল্লাহ আমাদের আমলনামায় দান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ বলেন, আমি এই কোরআন কারীমে যা কিছু নাজিল করি তা হচ্ছে মুমিনদের জন্য, বিশ্বাসীদের জন্য রহমত। সুবহানাল্লাহ। মুমিনদের জন্য রোগের শেফা। সুবহানাল্লাহ। তো স্বয়ং আল্লাহ তিনি ঘোষণা দিয়েছেন কোরআন হচ্ছে আমাদের জন্য রোগ মুক্তি, কোরআন হচ্ছে আমাদের জন্য হেদায়েত, কোরআন হচ্ছে আমাদের জন্য রহমত। এজন্য আমরা কোরআনের মাধ্যমে শেফা অর্জন করব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তো আশা করি সকলে বুঝতে পেরেছেন কেন আপনারা সূরাতুল ফাতিহার আমল করবেন। তো বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা 7 বার পড়বেন। তো একবার পড়লেন, আপনি ওই বড়ই পাতার পানির মধ্যে বিসমিল্লাহ বলে এভাবে ফু দিয়ে দিবেন। এভাবে 7 বার পড়বেন, 7টি ফু দিবেন। তো সূরাতুল ফাতিহা 7 বার পরে 7 বার ফু দেওয়ার পরে আবারও আপনি দুরূদ ইব্রাহিম 7 বার পড়বেন। তারপরে আপনারা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়ে মহান রব আল্লাহর কাছে মনে মনে দোয়া করবেন, অথবা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে বলবেন, ওগো মালিক আল্লাহ, আমি সূরাতুল ফাতিহার আমল করে এই বড়ই পাতার মধ্যে ফু দিয়েছি। ওগো মালিক, তুমি আমাকে জাদু টোনা কুফরি কালাম থেকে হেফাজত করো। আল্লাহ, আমি দীর্ঘদিন অসুস্থতার কারণে কষ্ট পাচ্ছি, বহু ডাক্তার দেখিয়েছি, বহু ওষুধ খেয়েছি, তারপর আমি সুস্থ হচ্ছি না। ও মালিক আল্লাহ, আমি সূরাতুল ফাতিহার আমল করে বড়ই পাতার মধ্যে ফু দিয়েছি, এই পানি দিয়ে আমি গোসল করব, এই পানি আমি পান করব। আল্লাহ, এটাকে উত্তম মেডিসিন হিসেবে কবুল করে নিয়ে আমার সমস্ত রোগ তুমি দূর করে দাও, কঠিন কঠিন মারাত্মক রোগ থেকে হেফাজত করো। আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম। এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। এভাবে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। তো তারপরে ওই পানির পাত্র থেকে আপনি 1 গ্লাস পানি নেবেন। নেওয়ার পরে বিসমিল্লাহ বলে বসে বসে 3 দমে 3 নিঃশ্বাসে আপনি ওই গ্লাসের পানি পান করবেন। এখন প্রশ্ন করতে পারেন অনেকে যে আমরা পরিবারের সবাই এই পানি পান করতে পারবো কিনা, এই পানি দিয়ে গোসল করতে পারবো কিনা। তাহলে এর জবাব শুনেন, যে কোনো একজন আমলটি একবার করলেই হবে, আর পরিবারের সবাই ওই পানির মধ্যে পানি অতিরিক্ত দিয়ে ওই পানি দিয়ে গোসল করতে পারবে। এবং ওই পানির পাত্র থেকে
এক গ্লাস করে যতজন সদস্য আছে প্রথমত এভাবে বিসমিল্লাহ বলে 3 নিঃশ্বাসে 3 দমে পানি পান করবে। শেষে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছেন, যে কোনো একজন আমলটি করলেই হবে, পরিবারের সবাই এই পানি ব্যবহার করতে পারবে, এই পানি দিয়ে গোসল করতে পারবে, এই পানি পান করতে পারবে।